গাজায় ইসরায়েলি বাহিনীর নির্মম হামলা ও গণহত্যার প্রতিবাদে সাহসী অবস্থান গ্রহণ করেছে একাধিক ইউরোপীয় দেশ। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণার পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনার মুখে পড়ে যুক্তরাজ্য ও ফ্রান্স। তবে মিত্রদের বিরোধিতা উপেক্ষা করে এবার সেই তালিকায় যোগ দিল কানাডাও। 30 জুলাই কানাডার প্রধানমন্ত্রী মার্ক কানি এক ঘোষণায় জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে তার দেশ। কার্নি সাংবাদিকদের বলেন, অটোয়া আশা করেছিল শান্তি আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয় সমাধান অর্জন করা যাবে, কিন্তু সেই পদ্ধতি আর টেকসই নয়। কানাডা 2025 সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চায়। কানাডার প্রধানমন্ত্রী আরও বলেন, এক্ষেত্রে তাদের কিছু শর্ত রয়েছে। শর্তগুলো হলো, ফিলিস্তিনে ভবিষ্যতে হামাস কোনো ভূমিকা পালন করতে পারবে না এবং কোনো নির্বাচনেও অংশ নিতে পারবে না। এছাড়া ফিলিস্তিন রাষ্ট্রকে বেসামরিকৃত হতে হবে, অর্থাৎ কোনো সেনাবাহিনী থাকতে পারবে না। গত বছর মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কায় ইসরায়েলে নতুন অস্ত্র রপ্তানি অনুমোদন বন্ধের ঘোষণা দেয় কানাডা, কিন্তু পরবর্তীতে মানবাধিকার সংগঠনের একটি জোটের প্রতিবেদনে দেখা যায় ইসরায়েলে অস্ত্র রপ্তানি এখনও অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দিল কানাডা। কানাডার মুসলিম সংগঠন ন্যাশনাল ইনস্টিটিউট অফ কানাডিয়ান মুসলিমস প্রধানমন্ত্রী কার্নির ঘোষণাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানালেও এটিকে যথেষ্ট মনে করছে না। শুধু কানাডা নয়, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বানে যৌথ বিবৃতি দিয়েছে বিশ্বের 15টি দেশ। নিউ ইয়র্কে আয়োজিত একটি সম্মেলনের পর দুই রাষ্ট্রভিত্তিক সমাধান পুনরুজ্জীবনের লক্ষ্যে এই আহ্বান জানানো হয়। এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, পর্তুগাল ও স্পেন সহ মোট 15টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এম আর আকাশ, আজকাল।